এই আকরাম, আজকে যখন আকাম করে ফেলাছে কি করবো কর। কি রে আগ করে আইলাম, আগ করে আসা তো লস। আমাকে তো আব্বাও তো বাইতেন মেনে নিবি লাই। হ্যাঁ এখন তো আর কিছু না কিছু বুঝেন নাইবি। খাইলি ওই ট্রাক ড্রাইভার ভাইরা আটকালো দেখে আমি গেলাম না। না আসলে আমি আজ ঠিকই গেলাম নি। আল্লাহ এত সয় সম্পত্তি দিল, বেটি দুটে, এটা তো পলিটিক্স করে কাম সারলো। আর এগুলো বাড়ি আর আমার যে জামাই পলিটিক্স এর বাপরে বাপ, কাম কাজ কিছুই করে না। তো দেখি আম কামত জল। এ বাবা এ আসো তো দেখি ভিডিও দেওয়া লাগবে, আসো। এ বাড়ি কিন্তু একাই থাকলো বুঝিস, আর তুই তোর ছোট বড় দেখিস। আর কোনো যার কাকর ডেকে নিয়ে যাওয়ার যান সেই পলিটিক্স না করিস বুঝিস। এ বাবা আসো। আহা ড্যাডি ডাকার আর সময় পেল না। কাজ কাম তো ভালো লাগে না, আমার শরীর ব্যথা হয়ে যাবে। শ্বশুর বললে কথা, তাও যাই। কাজ কাম না করলে আমার মন খারাপ করবে হয়তো। নে খা খা খা। তুই খাওয়া রাস্তা থুসু কুটি, তুই তো তুই নিজেরটা নিজেই ঠিকই ঠিক করছো। আমার তো একটা প্রেমও করবে দিলাম, তোর সাথে খেলবো না বা। কেরো এর আবার কি হলো? আব্বা দুলা ভাই তো বাদ নাই, ওই মরা সেরি তো ঘরের মধ্যে আছে। দেখি আমার প্রেমিক কেন ফোন দিই। ফোন দিল কেডা? হ্যালো জান, তুমি কোথায়? হ্যাঁ জান, হ্যাঁ আমি তো তোমার বাড়ির পাশে আছি। তোমাকে না দেখার জন্য আসছিলাম। তোমার বাড়ি কি কেউ আছে? আর তো কেউ নাই, তুমি তাড়াতাড়ি মিশিং ঘরে রেটে আসো। ও আচ্ছা, আবার কটর দিবা না তো? ও আচ্ছা, আমি তো তোমার মিশিং ঘরের পাশে আছি। তাহলে এরই এক কানিক খাড়া হইলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো। জান আচ্ছা, তুমি যাও তাড়াতাড়ি চাবি দাও। না না সাবি নাও, মরা সেরি মনে হয় ফস করে আসবি। বেরে বেরে আসে দেখি কেরে ও তুমি দিন কি করিচ্ছা? হ্যাঁ সেটা তো দেখি। তোর কি করা ওটি? কি সমস্যা ওটি যাই ওটি যত কি করিস? ভাই ওর ভিতর বলে পানি দেওয়া লাগবি। এই জন্য আমি আসছি। আমি আবার পানি দেওয়ার ভালো পাই, এই জন্য আর তালা খুলিচ্ছি। কেরে আর কিসের ভিয়ত পাইনি দেবো মানে বুঝলাম না। আর তুই তো এই এলাকার না, মিশিং তো তোর না, তুই আর ভিয়ত কিসের পাইনি দেবো? চাচাক তো দেখাইলাম ওই ভিয়ত। তোর আমাদের কোনো রহস্য আছে অবশ্যই। অবশ্যই বুঝতে পেরেছি। এ ধরতে হয় ভাই ভাই আমি তো কিছু কই না, আমি ওর ভিতর পানি দেবো। ভাই বিয়ে করে আকরাম স্যার সাদা শব্দ না, তাহলে মনে হয় বাড়িতে না। আর ওই মনে বিয়ে বলে কাম করে গেছে। আর দেখছো এই যে ধরা পড়ছে, ধরা পড়ছে আর কোনো ভয়টার কিছুই নাই। বানানি লাগবে যত চাষা বিয়ে থেকে তো বিয়ে দিল। কি আছে জামাইকে ডাক দিলাম, ছুটি দেওয়া লাগে। সুন্দর ফুল ফল আসছে বাড়ি। হ্যালো গাইস, আপনারা দেখুন আমার শ্বশুর আব্বা কিভাবে দেবো গাছের যত্ন নিচ্ছে। সে অনেক পরিশ্রমী। দেখো তো এমনি মানছে কয় না যে নবাব দাদা জামাই পাইছেন বাবু আপনি। আমি এলাম ভিড়ত কাম করতে না, কিসের ট্রাক মাক টিকটক মাকে করে একবার জীবনটা তামা মানে হাল দিল। আমার মান সম্মান নষ্ট হয়ে ফেল দিলাম। এ জামাই কি ছাড়বো না বেটি কি ছাড়বো? আমি দিশা কুল পাই না আমি বাবু। এ আকরাম স্যার, তুমি এলে কি ব্যবসা শুরু করছো? আমারে তোমার বেটির ভি কতদিন হলো? আমার সে ভিও আমার পানি দেওয়ার জন্য এলাকার থেকে ছেলে মেলে নিয়ে আসে। ইনকে বেটি চল, এর আগেরটাও দেখো ওইরকম করে ইনকে করলো। ভিওত পানি দিবেন, এর আগেরটা দেখি ট্রাকত পানি দিবেন নিয়ে যাচ্ছে। এটা আমার তো বৃহত্তর সামাজিক আছে। মিশিং করার মধ্যে এলে কি করবেন করেন, একে দেখেন।
এটা এলে করলো মান শোন আমার থাকে না, আমার এই চান্দি কপালটাই খারাপ আমার না। আল্লাহ একলা খাচ্ছিলাম এতদিন, এর মধ্যে আর ভাগ বসাইলু, এটা কোনো কাম হলো? শালিটাও শালা উনকে কি করা দেবি, গ্রামের লোক শ্বশুর দিয়ে কি করে? এই আবার এটা কি করেছে দেখি, যাইতো ওটি বাস্তা। এই দুধের সোল বলের সাথে কিসের গল্প? আয় কাম করা লাগি। না ভাই দাঁড়াও, তোমার ভাইস্তে কি করে সে খবর কি রাখো? তোমার ভাইস্তে ক্রিকেট খেলবে যে ছক্কা মারবে যে আমার কাছে ক্যাচ আউট হয়ে গেছে, দেখো সে ক্যাচ। আর মিছা কথা চাচা, হাতে নাতে ও এগুলাই তাহলে। এই আকরাম ভাইস্তে যখন আকাম করে ফেলাছে কি করবো কর। কে মা তুই এটা করে ফেলু, এটাই কাম করলু, বড়টা লাগালি তুইও করে ফেলতু লেলে। হ্যাঁ বা করছি। শালি তোর মধ্যে কাম তুই কি করলো এটা? তোমার ট্রাক চালাবে যা ধরা খাইছো, আমার পানি শেষ পে যা ধরা খাইছি। আব্বা কি করবেন করেন তো? ও বাবা তোমাকে জিঙ্কে করে বিয়ে করে দিছি, তো ওরকেও একটা ব্যবস্থা করে দিই, ওর তো দুটা আছে, নাও চলো। দুধে জামাই থাকতে বাড়িতে আমারই কাম করে খাওয়া লাগে। একটা টিকটক ব্লগার আর একটা যে সিটার বাটপা, এরা কি কয়দিন পর হাঁক মেরে এলে সম্পত্তি ভাগ করে নেয়, আর ভাগ করে নিলে কি, আর তো কাম করে খাওয়ার কেউ না, এই শালারা বেঁচেই খাইবে। ওই ট্রাক ড্রাইভার, তুমি যে এই বাড়িতে আগে থেকে নাচছ, আমি যে দীর্ঘ 3 দিন হলে এই বাড়িতে বিয়ে করে ঘর জামাই আছি, তুমি তো আমার আগে কমনি যে শ্বশুরের এত সয় সম্পত্তি। এই ভাই শুনো শুনো শুনো, এতদিন একাই খাসি, এখন তুমি যেহেতু আসছোই তাহলে ভাত তো দোয়াই নাই। অবশ্যই এখন সম্পত্তি তো প্রচুর, এখন দুজনে তো ছেলে নাই, যেহেতু শ্বশুরের সম্পত্তি তো 2 ভাইয়েরই, মানে 2 ভাইয়েরই। এখন যে কায়দায় হোক সম্পত্তিটা অর্ধেক দিতে হবে, অবশ্যই তার জন্য বউ এগুলো কান পড়া করা লাগবে আগে, বুঝছো? আমারটাও তো অটোমেটিক কাম করা অর্ধেক হয়ে গেছে। এটা করে শ্বশুর সাথে যে কোনো ডিসকাস তুমি বাবা তো অবশ্যই অবশ্যই। তুমি আবার ওইদিকে দুর্বল। আমি যেরকম আমার বউ সেটা নাই। আমি ট্রাক চালাবার যাস ইয়া করছি, তোরও করা লাগবে, তুই কি পানি শেষ করে যাওয়ার করলু, এটা কি ঠিক করলু তুই? আইসো তো। শুনো তো, আসো 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 আসো। কি কথা আছে গো? শুনে যাও শুনে যাও। ও হে মরা, আমি তো একটা বাইরে নিয়ে আইলাম, তুমি যায়া ওরে ভেতরে যায়া দেও, মানে বুদ্ধি। যাও যাও। আচ্ছা আচ্ছা আসো বসো বসো, একটা কথা আছে। তুমি বসো। দেখো আব্বার তো সয় সম্পত্তি মেলা, আব্বার তো আর দেখাশোনা আমরা ছাড়া তো 2 ভাই ছাড়া তোমরা ছাড়া তো কেউ নাই। আমি চাচ্ছিলাম কি যে আমাদের মানে আমাদের নামে না, তোমাদের নামে 2 বোনের নামে সম্পত্তিটা ভাগ করে দিলে ভালো হতো আর কি। তাহলে পরবর্তীতে আব্বার যখন কখন বাঁচে কখন মরে কিছু কোয়া যায় না, বুঝছো? এই জন্য আগে ভাগ ভাগ করে দিলে তাহলে আব্বা তো আমরা দেখবো, তারপরে যদি সমস্যাটা হয় সেই হিসেবে তো আমরা আছি 2 ভাইরা, এবং তোরা আসোই, এনে আব্বা কানা বুঝায় আর কি, যে 2 ভাইয়ের নামে যেন সম্পত্তিটা কিংবা তোমাদের নামে আলাদা করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝে বল মনে। আচ্ছা 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 তুমি বসো বসো বসো, তোমার সাথে আগে কথা আছে। ই মানে হাত দেখি, হাত ভাইবি কাম করতে করতে বেন কত কি হইছে, বিয়ে কি আর এটা করাই নাকি নাকি না, বিয়ে করবো না। শোনা এটা কথা কম, তুমি আসবা। কি কথা? শোনো, তোমার তো ভাইও নাই কেউ নাই, ভাইরা ওটাও তো পাইজির হাড্ডি, খালি ভিডিও করে ইয়া করে, এলে সয় সম্পত্তি যে ভাগ করা নাকি, তোমার কি সেদিকে হুশ নাই? হ্যাঁ, আব্বা কেন বুঝাইয়া জমি জমা গুলো তোমার নামে আর তোমার বোনের নামে 2 ভাগই করো, আর পারলে যদি 1 ভাগ করে পাও তাহলে আরো ভালো। আর না হলে যেহেতু বোন হয় অত কিছু দোয়া লাগবে, আর তোমার বাবা তো আমরা দেখবো না, আমরা কি থাইলে দেবো? আচ্ছা আচ্ছা দেখে হ্যাঁ বাবা মানে দেখো। আচ্ছা, আমার সাথে ভাইরা যে খান না সেই জন্যই তো করছি যে তুমি আনা আব্বা আনা পাম্পুটি মারবো, মাইরে আনা। আব্বা দাঁড়াও তো, তোমার সাথে আমার কথা আছে একটু। কি কথা মা? দেখো দেখো তুমি কি করলে, আব্বার জন্য তুললি আসলো। আরে ওই ছোট না, ওই ছোট না। ছোট থেকে তোমার ইয়ে কালে
আপা বসেন বসেন দে রে বাবু, দে রে বাবু, জ্ঞান করছি বাপু। আগে বসেন। আপনার তো আমরা দুই বেটি, আপনার তো বেটাও নাই, আর জমি জমা তো পাইলে হাম ভাই কমো, আর চাচা তো ভাইরা আছে, ওরা তো দেখেনি কেন কাজা হইল, আর জমি জমা যাতে আপনি বাঁচেন বা কদিন বাঁচে, জমি জমা কেনা আমার নামে আনা ভাগ করে দেন। কেরে তোরা এখনো জমি জমা ভাগ করে থাক, আমি বেঁচে থাকি, আমি মরবো মানে কি? এখনো আমার বিয়ের বয়স আসুই, এলে তো ঠিক না। ভাগ করে না, শালা ওটা চেয়ার এনে দেবেন ভুলি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি ওই চেয়ার এনে দিলাম কিসের জন্য? হ্যাঁ, জমি ভাগ করে নুমু দেখে এনে দিলাম। এলে কি বিচারে স্যার, এলে ভাল লাগিচ্ছে না। আরে শোন, তুই তোর বাপক ভালো করে বুঝো, বিয়ের গেরা থামিয়ে জমি ভাগ কর, একবারে সমান ভাগ করে লে। কি রে, ভাগ করে আইলাম, ভাগ করে আসা তো লস, ওনাকে তো আব্বাও তো পাইতেন মেনে নিবিল্লাই। হ্যাঁ, এখন তো আর কিছু না কিছু বুঝেন নাকবি। খাইলি ওই ট্রাক ড্রাইভার ভাইরা আটকালো দেখে আমি গেলাম না। না স্যার, আমি আজ ঠিকই গেলাম। শালাকে আমি কখন আটকানো গেলাম? যাচ্ছি যা, তোর সম্পত্তিটা পুরোটাই আমারই হয়। এই তুই গেলু আবার আলু হিসাব, তুই গেলু তো ট্রাক ড্রাইভার শুদ্ধ নিয়ে যা বলে সেটা আমি দেখলাম। আব্বা অপমান যেমন করলেন আপনি, আচ্ছা আমি অপমান হইলাম না। ওই ভাইরা কইলো যে তুই যাইস না, মনে মনে কইছে, আমি সেজন্যই খালি আইছি, না ছাড়া এবার থাকি। আর তো থাকার একটা কারণও আছে, আপনার সয় সম্পত্তি মেলা। তা যাই হোক আব্বা, আগায় গিয়ে বাদ দিয়ে সয় সম্পত্তি করা দুই ভাইক দিয়ে দেন, দুই ভাইরাক দেন না। তুই আমার একটু নাই বিশ্বাস করেন, তাহলে দুটো বেডিক তো আপনার বিশ্বাস করেন, দুই বেডিক দিয়ে দেন। বাইশ পেনে আর কয়দিন। হ্যাঁ বাবা, ছোট ভাইরা ঠিক কথা কথা, কিন্তু একদম রিয়েল কথা কথা একদম। ভাই আমাকে দেন, নাহলে আপনি দিবে দেন, দেখো তো আমাই করবো। ভাইরা ভালো কথা কথা, ভালো কথা কথা। এরা কি আমার বেটির লোভে আছে নাকি আমার সম্পত্তি লোভে আছে? বোঝা বড় মুশকিল, কি বিপদ যদি সম্পত্তি লেগে না দেয়। এরা আজকে তো বস্তা বন্ধু করতে পারে। আচ্ছা দেখি এটা বুঝে শুনে। আচ্ছা ও যাও, তোমরা উকিল টুকিল দেখো, দেখে কি করা যায় একটা ব্যবস্থা আমিও করে দিচ্ছি। তোমরা আচ্ছা লাও, তোমার একটা ব্যবস্থা আমি করবো না বাবু, লাও। আমি বুড়া মানুষ, আর কি করি? ভাড়া আমি যা শুনছি তুমি কি তাই শুনছ? আব্বা আমার খুশি হয়ে গেছে, আমরা তো পুরাই খুশি ভাইরা। আব্বা তো দিল খুশ করে দিগা। ভাইরা জমি জমা সব আমার এই দুই ভাইরা। কোয়ালিটি